পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আতুলরাঙা চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। পূজনীয় অভিন দাদা সহ ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। মাননীয় সভাপতি মহোদয়, পরম পিতার পবিত্র পুত পাঞ্জাধারী কর্মীগণ, দাদা মায়েরা, আমি এখানে 10:30 নাগাদ এসে পৌঁছেছি। ভক্তিগীতি শুনেছি, ছড়ার গান, পরিশেষে সাধারণ সভায় আমার শ্রদ্ধেয় শশধরদা যখন কথা বলছিলেন, আমার মনে হচ্ছে তিনি মুখ দিয়ে কথা বলছেন না। এই কথাগুলো তো তার হৃদয় উৎসারিত কথা, আমার অন্তরকে একেবারে ভীষণভাবে স্পর্শ করেছে। আমার বিশ্বাস আপনাদেরও। আমার দীপু ভাই এত সুন্দর করে তার বাস্তব উপলব্ধি আর ঠিক সময় উপযোগী কোন কাজটার উপরে অধিক গুরুত্ব দিতে হবে সেই বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি তার বক্তব্য রেখেছেন। সত্যি কথা বলি, আমার সেইভাবে গুছিয়ে বলার মতন অভ্যাস, যোগ্যতা কোনোটাই কিছুই নাই। তবে আমি এটুকু জানি, এই পুরুষোত্তমপুর যে সৎসঙ্গ শ্রীমন্দির, শ্রী শ্রী দাদা সহ ঠাকুর পরিবারের সকলেই এখানে এসেছেন, রাত্রিবাস করেছেন। আমরা অতীতের কিছু কাহিনী আমরা শুনেছি যে শ্রীকৃষ্ণ যখন দুষ্টুমি করতেন, তার মা তাকে দড়ি দিয়ে বেঁধে রাখবেন ভেবেছেন, আর যতবারই বাঁধতে যান ততবারই দেখা যাচ্ছে দড়ি কিছুটা ছোট হয়ে যাচ্ছে। কথাটার তাৎপর্য হচ্ছে এইরকম যে তাকে কোনো কিছু দিয়ে বাঁধা যায় না, তাকে বাঁধতে গেলে ভক্তি, ভালোবাসা এটা একান্তভাবে দরকার। সেই ভক্তি ভালোবাসা দিয়ে এই মন্দিরের কর্মীরা, তাদের সহযোগী যারা আছেন, তাদের প্রার্থনা মঞ্জুর করে তারা এখানে বারে বারে এসছেন। এই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এখানে আমি অনেক মানুষকে চিনতাম। গোরাদার সঙ্গে কথা হচ্ছিল, নিকুঞ্জ বিহারী মিশ্রদা কাঁথিতে থাকতেন, আমাকে পুত্রবৎ স্নেহ করতেন, বহুবার শিমুরালিতে গেছেন। তার কাছে আমি মানুষ পেলে তাদের উপলব্ধির কথা আমি শুনতাম। ঠাকুর দর্শন করা মানুষ আজকে সশরীরে নাই। দুলাল মজুমদার দা আমাদের সৎসঙ্গের মেদিনীপুর একজন বিশিষ্ট কর্মী, আজকে নাই। যারা শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করেছেন, তাকে দর্শন করাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। একটা কাহিনী শুনেছিলাম যে রাম রাবণের যুদ্ধ হয়ে গেছে, একটা সময় শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে নিয়ে লঙ্কাপুরীতে গেছেন। সেখানে গিয়ে দেখছেন একজন বয়স্কা মহিলা, তিনি পালিয়ে একটু অন্য ঘরের দিকে যাচ্ছেন। জানা গেল ইনি রাবণের মা নিকষা। লক্ষ্মণ একটুখানি অন্যরকমভাবেই বললেন, যার পরিবারে বাতি দেওয়ার মতো কেউ নেই, বুড়ির জীবনের কত মায়া, পালিয়ে যাচ্ছে। রামচন্দ্র আশ্বস্ত করে তাকে ডাকতে পাঠালেন। আসার পর বললেন, মা তুমি পালাচ্ছ কেন? বলছে, বাবা আমি পালাইনি, আমার বিশ্বাস ছিল যে তুমি এই লঙ্কাপুরীতে আসবে, আর তুমি যদি এখানে আসো আমি তোমাকে একটু দর্শন করতে পারবো, আর তোমাকে দর্শন করতে পারলাম, এখন যদি আমার মৃত্যু হয় আর আমার কোনো দুঃখ নেই।
শ্রী শ্রী ঠাকুর এই যুগে এসেছেন যুগোপযোগী করে। এখানে যে কথাগুলো হলো, যে গানগুলো হলো, ছড়ার গান হলো, বা আমি যে কথাগুলো হয়তো কি কথা বলবো তা তো জানি না, তবু আমার মনে হয় এই কথাগুলো বা এই জাতীয় কথাগুলো যে আপনারা ইতিপূর্বে শোনেননি তা কিন্তু নয়। কিন্তু অদ্ভুত ব্যাপার যে তার কথাগুলো আমরা বারবার করে শুনছি কিন্তু খারাপ লাগছে না। রামকৃষ্ণদেবের ভাগ্নে ছিলেন হৃদে। রামকৃষ্ণদেবকে একদিন বলছেন যে মামা তোমার না খুব দোষ। ওই সাদাসিধে মানুষ রামকৃষ্ণ তখন বলছেন আমি কি দোষ করলাম রে? বলছেন তুমি এক কথা 100 বার বলো। চটে গিয়ে রামকৃষ্ণদেব বললেন শোন শালা, আমি এক কথা 1000 বার বলবো, তাতে তোর কি? শ্রী শ্রী ঠাকুর যে জীবনবাদের প্রতিষ্ঠা করবার জন্য এসছেন, তিনি বলছেন এই কৃষ্টির কথা আমরা ঘরে ঘরে যত পৌঁছে দিতে পারবো, পরিবারের চর্চা যত বাড়বে, পরিবেশ পরিবার তত সুন্দর হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। দুদিন আগে বিবেকানন্দের জন্মদিন উদযাপিত হয়েছে বিভিন্ন জায়গাতে। রামকৃষ্ণদেব বিবেকানন্দকে দেখলে একটি গান বারবার শুনতে চাইতেন। সে গানটি হচ্ছে মন চলো যাই নিজ নিকেতনে। একদিন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে সামনে এই প্রসঙ্গটি হচ্ছে, তিনি নিজের নিকেতন বলতে তিনি কি বলতে চাইছেন? শ্রী শ্রী ঠাকুর তার ব্যাখ্যা দিলেন যে সেইটাই হচ্ছে নিকেতন, যেখানে ইষ্ট কৃষ্টি এবং ঐতিহ্যের ইন্দ্রপুরী, সেটাই হচ্ছে নিজ নিকেতন। আজকে শ্রী শ্রী ঠাকুরের এই যে মতবাদ, এ যুগে এসছেন, তিনি ধর্মের সঙ্গে বিজ্ঞানের, ভাববাদের সঙ্গে বস্তুবাদের সমন্বয় করে একটা নজির সৃষ্টি করেছেন। শ্রী শ্রী ত্যাগের সান্নিধ্যে না আসলে এই আটপৌর রকমের যে ধর্ম আমরা করছি, আমরা হয়তো এখানে বিরত থাকতাম। আমরা গৃহত্যাগ, কৃচ্ছ সাধন, পুজো পার্বণ, ব্রত উপবাস, গৃহত্যাগ এইগুলো নিয়েই হয়তো থাকতাম। তিনি দয়া করে আমাদের ধরিয়ে দিলেন। তিনি বললেন ধর্ম মানে তো আর কিছু না, যোগ্যভাবে বাঁচা বাড়া, নিজের সহ পরিবেশের ধীতিচর্যার এই তো ধারা, পারিপার্শ্বিককে নিয়ে উন্নতিমুখী যে চলা, তাই হচ্ছে ধর্ম। শ্রী শ্রী ঠাকুরকে আমরা বলি তিনি হচ্ছেন অপূরয়মান বৈশিষ্ট্যপালী, ফুলফিল আর দ্য বেস্ট। ঠাকুরের কাছে যে কিছু আবেগপ্রবণ মানুষ কিছু তত্ত্ব আলোচনা করার জন্যই যে শুধু তার কাছে গেছেন তা কিন্তু নয়, সর্বস্তরের মানুষ তার কাছে গেছেন জানবার আগ্রহ নিয়ে, সমস্যা নিয়ে, জটিলতা নিয়ে। তার সান্নিধ্যে গিয়ে নিবেদন করার পর সেখান থেকে যে উত্তর এসছে, মানুষ যদি সেটা মেনে চলে বা চলতো, তাহলে সেই দ্বন্দ্ব থেকে তারা মুক্ত হতে পারে। আজকে যে বিভিন্ন রকমের ওয়ার্ডসের কথা আমরা শুনছি, আর ঠাকুরকে নিয়ে চর্চা এই জন্যেই, দেখবেন তার একটা বাণী আছে, ঈশ্বরকে ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমন স্বস্তি দান। আগে আমার কাছে ঠাকুরের গুরুত্বটা কতটা ধরা পড়েছে, এটাও কিন্তু একবার বোঝবার বিষয়। আচার্যদেব একটা সময় যে নিউ গেস্ট হাউসে বসতেন, একটা নির্দিষ্ট সময় শ্রী শ্রী দাদার কাছে আসতেন তিনি তার ভাইয়েরা নিয়মিতভাবে। ওখান থেকে উঠে যখন আসছেন, পেছন পেছন আমরাও কয়েকজন আছি, হঠাৎ তিনি একটা জায়গায় দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে ফিরে পেছন দিকে তাকিয়ে বললেন, আমি কেন দীক্ষা গ্রহণ করেছি এটা যদি আমার কাছে পরিষ্কার হয়, তাহলে আর একটা মানুষও কেন এই আদর্শ কেন্দ্রিক হবে, দীক্ষা গ্রহণ করবে, এটা পরিষ্কারভাবে তাকে একটা স্বচ্ছ ধারণা দেওয়া যায়। সেই জন্য আমাদের এই ব্যক্তিগতভাবে যে কথা দীপু ভাইও বলছিল, নিত্য প্রার্থনা নাম দেন, এটা আমার জীবনের ক্ষেত্রে অপরিহার্য। এগুলো না হলে আমরা তাকে অনুভব করতে পারবো না। সেই জন্য দয়া করে
তিনি আমাদের সামনে এসে 81 বছর ধরে তিনি যে লীলা করে গেলেন, তার শৈশব থেকে বার্ধক্যকাল 81 বছর, তার শৈশব থেকে বার্ধক্যকাল পর্যন্ত ওই আদো আদো করে যে কথাগুলো বলেছেন, বেশি বয়সে সে কথাটা তার পাল্টাতে হয়নি। সারা জীবন ধরে যে কথাগুলো বলে গেছেন প্রত্যেকটা সত্য এবং স্পষ্ট, এবং তার গভীরতা রয়েছে, প্রয়োজনীয়, তাই তিনি বলেছেন। মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত, যারা দীক্ষা নিতে এই বাণীটি কিন্তু সবাই জানি। আমরা একটা সময়ে শ্রী শ্রী ঠাকুর এই খেলাধুলো করছেন পরীক্ষার দিন, এ কাহিনী জানেন আপনারা। বললেন খেলছিস, দুষ্টুমি করছিস, একটাও তো করতে পারবি না অঙ্ক। গেলেন, একটাও করলেন না। ঠাকুর সত্যানুসরণ বইতে বলছেন এসেন্সটাকে মর্যাগত করো, বই পড়ে বই হয়ে যায় না। আমরা যেন এগুলো একটা কাহিনী হিসেবে না দেখি, এর গভীরে যদি পৌঁছানো যায়। তিনি যে কথাটি বলেছিলেন, মাস্টারমশাই জিজ্ঞেস করায় সবগুলো করতে পারবো কিন্তু একটাও করব না। তার কারণ আমার মা বলেছেন আমি দুষ্টুমি করেছি, তুই একটাও করতে পারবি না। তা আমি যদি অঙ্কগুলো করি তাহলে তো আমার মায়ের কথাটা মিথ্যে হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যদি লৌকিক গুরু হিসেবে কারোর কথা বলা হয়, তিনি ছিলেন তার মা। আমরা তার জীবন ইতিহাস জানি। মায়ের কাছ থেকে নাম শুনেছিলেন, যদিও তিনি বললেন যে জন্মে থেকে নামই জপ করি, বীজ নাম তো প্রকাশ্যে বলা যায় না। কোথা থেকে পেলি? বলে আমি তা জানি না, তবে তোর পেটে যখন ছিলাম এই নাম জপ করতাম। আরো অবাক হয়ে গেছেন, আমরা সবাই ছিলাম, কিছুই তো মনে নেই। তারপরে বললেন যে কথাটি, যে আমি নাম নিয়েই তোর গর্ভে এসেছিলাম। শাস্ত্রে একটা কথা আছে, নাম আর নামই অভেদ। মা যখন বলেছেন, তিনি বলছেন আমার জীবনে আমার মা মিথ্যে হয়ে আমার সামনে ঘুরে বেড়াবেন, এটা আমি সহ্য করতে পারবো না। তিনি বলছেন মা হচ্ছে আমার জীবনের অস্তিত্ব, স্টে অফ লাইফ আমার মা। মাকে ছাড়া দুনিয়া অন্ধকার দেখি, শুধু ছোট বয়সেও নয়। একটা সময়ে দেওঘরে পূজনীয় কাজলদার যখন বিয়ে হলো, নতুন বউ নিয়ে আসবেন, শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে বারবার খোঁজ দিচ্ছেন গাড়ি কখন আসবে, গাড়ি কখন আসবে। একটা সময় খবর পাওয়া গেল, বলে আজকে গাড়িটা ঢুকছে। আগ্রহ সহকারে রয়েছেন, নতুন বউ এসে প্রণাম করছেন, ঠাকুর হাউ হাউ করে কাঁদছেন। কাজল অবাক হয়ে গেছেন, তাহলে কি বৌমাকে পছন্দ হয়নি? ঠাকুর কাঁদছেন কেন? কাজলদা তখন বললেন, বাবা আপনার কি কিছু অস্বস্তি হচ্ছে, অসুবিধে হচ্ছে, কাঁদছেন কেন? ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আজকে আমার মা যদি বেঁচে থাকতেন, তার নাতবউকে দেখে তিনি অত্যন্ত খুশি হতেন। এই যে প্রতিটি সমস্ত কিছুর মধ্যে দিয়ে পাবনায় যে নগরকেন্দ্রিক সভ্যতা তিনি গড়ে তুলেছিলেন, ধর্মের সঙ্গে কর্মের সমন্বয় করে, বিদগ্ধ বিশিষ্ট ব্যক্তিত্ব যারা গিয়ে তার প্রশংসা করেছেন, ঠাকুর প্রশংসা নিতে গড় রাজি। তিনি বলতেন এই যা কিছু দেখছেন না, সব আমার মায়ের জন্য, আমার মা খুশি হবেন, এটাই। তিনি একটা জীবনে আমাদের দিক দেখিয়ে দিলেন, আমাদের সমস্ত করার মধ্যে দিয়ে আমার গুরু খুশি হচ্ছেন কিনা। শ্রী শ্রী দাদার কাছে একদিন বসে আছি, আপনাদের দুলাল মজুমদার দা এই জেলারই মানুষ, তিনি এসে, তিনি তখন নিচে বসতে পারেন না, একটা চেয়ার দেওয়া হয়। বর্তমান আচার্যদেব তখন রয়েছেন সেখানে দাদার কাছে। উনি বলছেন আজকে কার্তিকদা একটা খুব ভালো কথা শুনিয়েছে। আচ্ছা, শ্রী শ্রী দাদা জানতে চাইলেন। তিনি বললেন যে ঠাকুর তাকে একটা কাজের দায়িত্ব দিয়েছিল, গোটাটা হয়নি। তা ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি যা দায়িত্ব দিয়েছিলেন অনেকটাই হয়েছে, মানে 75% হয়েছে, বাকিটা হচ্ছে না। তখন শ্রী ঠাকুর তাকে বললেন যে আমি যখন কোনো কাজের দায়িত্ব কাউকে দিই, তার উপর একটা মার্কস দিই। বসেছিলাম বলে শুনতে পারলাম। তখন বর্তমান আচার্যদেব বললেন, আমি একবার ত্রিপুরাতে গেছিলাম, তখন রমাশঙ্কর ত্রিবেদীদা বেঁচে ছিলেন। তিনি আমাকে একটা ঘটনার কথা তিনি আমাকে শুনিয়েছিলেন, যে ঠাকুর তাকে একবার বলেছিলেন যে একটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করে
আমি তার উপরে মার্কস দিই। আজকে পরমপিতার অশেষ দয়ায় আমাদের প্রতিটি পদক্ষেপে আমাদের কি করতে হবে সব তিনি বলে দিয়েছেন। আমরা যদি তার বলার সঙ্গে সঙ্গতি রেখে চলায় অভ্যস্ত হয়ে উঠতে পারি তাহলে কিন্তু আর চিন্তা নেই। আমরা সামান্য সামান্য ঘটনার মধ্যে দিয়ে মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোরা একজনের কথা আর একজনের কাছে এমন করে বলিস যাতে দূরত্ব বাড়ে, আর আমি একজনের কথা আর একজনের কাছে এমন করে বলি যাতে সেই দূরত্বটা কমে। শ্রী শ্রী বর্দা একটা কথা বলতেন যে মানুষ যদি দয়ালকে ভালোবাসে, এই দয়ালকে ভালোবেসে মানুষ দয়ালের স্বভাব পায়। আমরা যাকে ভালোবাসি আমরা তার রঙে রঙিন হই। আমাকে একদিন শ্রী শ্রী দাদা, অনেক ঘটনা আছে, আমি নদিয়াতে থাকি, ওখানে যে কৃষ্ণনগর স্বস্তি শিবির কর্মীরা তো বিশেষভাবে চেনেন, আপনারাও চেনেন। 3 মাস সেখানে নদিয়াতে সর্বভারতীয় ঋত্বিক সম্মেলন হয়েছে। ওই কাজটার প্রথম দায়িত্ব যার উপরে ছিল কেশব পাল চৌধুরীদা, তাকে ঠাকুর দায়িত্ব দিয়েছিলেন। তো উনি একটা সময় সংগ্রহের জন্য আমাদের এখানে এসেছিলেন। আমার যেটা স্বভাব যে আপনি তো ঠাকুরকে দর্শন করেছেন, কথাও অনেক হয়েছে, আপনারা ঠাকুরের জীবনী বই যারা পড়েছেন, যিনি বিশেষভাবে লিখেছিলেন তার সঙ্গ করা মানুষ পাবনা থেকে ব্রজগোপাল দত্ত রায়, 3টে খণ্ডে প্রকাশিত হয়েছে। তার শেষের দিকে তিনি একটা কথা লিখছেন, এত কিছু লেখার পরও বলে এত লিখলাম মনে হলো আমার কিছুই লেখা হয়নি। তাই আজকে এত কথা, এত বাণী, প্রশ্ন উত্তর পর্ব যা কিছু লিপিবদ্ধ হয়েছে আর অলিখিত রয়ে গেছে এর থেকে কিন্তু অনেক গুণ। আর যেটুকু লিপিবদ্ধ হয়েছে, আমি এক এক সময় ঠাকুর বাড়িতে পাল্টে পাল্টে যে বইগুলো পড়া হয়, একটা বাণী শোনার পর আমার মনে হলো এই বাণীটা আজকে প্রথম শুনলাম, পালন করা তো দূরের কথা। তিনি অফুরন্তভাবে তিনি দিয়ে গেছেন। তো কেশব পাল চৌধুরীর কথা বলছিলাম, আমি বললাম বলুন না, আপনার সঙ্গে তো ঠাকুর অনেক কথা হয়েছে, 2-1টা বলুন না। যেমন নিকুঞ্জদার ছেলে এখানে রয়েছে, তাকেও আমি বলেছিলাম কি করে দীক্ষা নিলেন, চাকরির খবর ঠাকুরকে দেওয়াতে তিনি খুশি হলেন না। গোরাদার দাদুকে বলেছিলেন যে তুমি ছেলেকে ইচ্ছে করলে মাস্টারি করাবার পারো, কিন্তু আমি চাই পরমপিতা রাখালি করুক। এগুলো আমি ওনার নিজের মুখ থেকে সব শুনেছি, এগুলো শুনতে ভাল লাগতো। বলছেন আমি দেওঘরে গিয়ে আমি সেখান থেকে ফিরব, আমি ঠাকুরকে হাত জোড় করে বললাম ঠাকুর আজকে বাড়ি যেতে চাই। ঠাকুর ছোট্ট একটা কথা বলেছিলেন, তোর বাড়ি কোনটা? তিনি লম্বা চওড়া চেহারা, বলছেন দেখছো তো আমার চেহারাটা? আমার কাঁপুনি ধরে গেল, হাত জোড় করে বললাম আগে এইটাই আমার বাড়ি। ঠাকুর বললেন সব সময় তুমি মনে রাখবে, তুমি যেখানে বাস করছো ওটা তোমার বাসা, আর এইটা তোমার বাড়ি। এই জানার পর থেকে আমি ঠাকুর বাড়িতে আর ওই আসার সময় কখনো বলি না বাড়ি যাব। তো আমি শ্রী শ্রী দাদার কাছে গিয়ে প্রণাম করে বলছি আগে আজকে যাব, বাড়ি বলবো না, ওটা জানা আছে। শ্রী শ্রী দাদা বললেন কোথায় যাবি? আমার আগে শিমুরালি যাব, বাড়ি বলছি না। শ্রী শ্রী দাদা বললেন কেন? তখন আমার মনে হয়েছিল চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। আর একটা দিন আমি শ্রী শ্রী দাদাকে প্রণাম করছি, যখন আমাকে জিজ্ঞেস করছেন, তিনি দয়া করে 1983 সালে আমাকে দীক্ষা দেওয়ার পবিত্র পাঞ্জা দিয়েছেন। তখন আমার বয়স যে খুব বেশি তা নয়। তো তিনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমরা দীক্ষা নিয়েছি কেন। দেখুন কত ছোট কথা, আমরা দীক্ষা নিয়েছি কেন? আমরা হলে হয়তো তার তত্ত্ব ব্যাখ্যা এটা সেটা দিয়ে বোঝাতে চেষ্টা করব দীক্ষা নেওয়ার কারণটা কি। আমি ওই যে শুনবো শুধু, তার কাছে বলা না, সেখানে বসে থাকা শুধু শোনা আর দেখা। তিনি বললেন শোন, আমরা দীক্ষা নিয়েছি ঠাকুরকে ভালোবাসবো বলে, আমরা দীক্ষা নিয়েছি তিনি যাতে খুশি হন তাই করব বলে। দেখুন এই যে ছোট্ট দুটো কথা, একটা লেখাপড়া না জানা মানুষেরও বুঝতে অসুবিধে হওয়ার কথা না। দীক্ষা নিয়েছি ঠাকুরকে ভালোবাসবো যাতে তিনি খুশি হন তাই করব।
এতে আমার দৈনন্দিন জীবন, সারাটা জীবন কিন্তু জড়িয়ে পড়ছে। এটা যদি মাথায় থাকে, এটা যদি আমার মনে থাকে, তাহলে দেখা যাবে আমার চলায় একটা নিয়ন্ত্রণ আসে। জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। তার জন্য প্রয়োজন হয় আচার্য সক্রিয় অনুরতি। এই সক্রিয় অনুরতি থাকলে কি হয়? মানুষের আত্মনিয়ন্ত্রণ হয়, পরিবার নিয়ন্ত্রণ হয়, সমাজ নিয়ন্ত্রণ, এরকম বলছেন। তাহলে প্রথম হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। আমি চলা বলা ভাব ভাষা দিয়ে মানুষের সঙ্গে সম্পর্কটাও খারাপ করতে পারি, আবার চলা বলা ভাষা ব্যবহার দিয়েও আমি মানুষকে আপন করতে পারি। শ্রী ঠাকুর যেটা চাইছেন, তুমি মানুষকে ভালোবাসো, মানুষকে আপন করে নাও। আর মানুষকে আপন করার তুক হিসেবে তিনি দেখালেন যে তুমি যদি দোষের চর্চা করো তাহলে মানুষ পর হবে, তুমি যদি গুণের চর্চা করো তাহলে তোমার মানুষ আপন হবে। মধ্যমগ্রামে বর্তমান আচার্যদেব তিনি একবার সস্তনী দিতে এসেছিলেন। সেখানে তিনি যখন আলোচনা করছেন, কেউ কেউ মোবাইলে রেকর্ডিং করছে। বলছে রেকর্ডিং করবেন না, মনটা ওই দিকে রাখবেন না, যা বলি তাই শুনুন। আমরা অনেক সময় শুনে আসি শোনানোর জন্যে, আমরা যে শুনি নিজের জন্য, এটা অনেক সময় মাথায় থাকে না। তিনি একটা গল্প বললেন, বলছেন আমার এক বন্ধু এসে আমার কাছে বলছে আর এক বন্ধু সম্পর্কে, বলছে দেখো তুমি ওর জন্য এত করেছো, এত উপকার করেছো, এত কিছু দিয়েছো, ও তোমার সম্পর্কে খুব বাজে বাজে কথা বলছিল, খারাপ খারাপ কথা বলছিল, আমি ওর কথাগুলো রেকর্ডিং করে নিয়ে এসেছি, আমি তোমাকে শোনাতে পারি। আচার্যদেব চটে গেলেন, বললেন যে সে যদি বলে কিছু অন্যায় করে থাকে, তার থেকে বেশি অন্যায় করছো তুমি। বাজার গরম করতে এসছো, সে তোমার কাছে বিশ্বাস করে বলেছে, আর তুমি সেইটাকে তুমি বাজারে করে দিতে চাইছো। এই যে ধরুন সাধারণ সাধারণ জিনিসগুলো আমাদের অনেক সময় এগুলো ভুল হয়ে যায়। তাই তার কাছে, তার সান্নিধ্যে গেলে আমাদের জীবনের নিয়ন্ত্রণ হয়, সংশোধন আসে। আমার শ্রদ্ধেয় সঞ্জীবদার কথা বলছিলেন, আমি দীর্ঘদিন ধরে মানুষটার সঙ্গে ওঠা বসা। শ্রী বর্দা যখন কাকুরগাছির বাড়িতে থাকতেন, তিনি শুয়ে পড়ার পরে তিনি শিমুরালী থেকে সারা রাত কাটিয়েছেন। আমার এক এক সময় মনে হয় তিনি বলছেন যে ভক্তের সঙ্গ না করলে সংকীর্ণতা আসে, আর ভক্তের সঙ্গ করলে উদারতা আসে, আর শান্তির মূলে হচ্ছে উদারতা। আবার মাঝে শ্রী দাদা বললেন, একদিন গেছেন, বলছেন তুমি কোথায় গিয়েছিলে, শশধরের ওখানে না শিমুরালীতে? এই যে রাত্রিবেলায় ঘুমিয়ে সারা রাত ধরে একটা সময় মানুষটা, আজকে তাদের প্রিয় তো এমনি এমনি হওয়া যায় না, তাদের প্রিয় মানুষ এমনি এমনি হতে পারে না। একটা গল্প আছে, ঠাকুরের কাছে যেমন বহু মানুষ এসছেন, বহু সাধক সাধিকা সিদ্ধ পুরুষ এসছেন। ত্রিপুরাতে একজন সাধিকা ছিলেন, তিনি ছোট ছোট করে গল্প করতেন। গল্পগুলো খানিকটা রূপক টাইপের। জলের কলসি তাকে দেখে বলছে, তোর তো খুব ভাগ্য ভালো, জলের আর এক নাম জীবন, তুই এর মধ্যে জল রাখিস, মানুষের পিপাসা নিবারিত হয়। তখন বলছেন যে শোন, আমার একটা বিগত জীবন আছে, আমি তো মাটিতে সব মিশেছিলাম, ওই কুম্ভকার এসে সেখান থেকে আমাকে আলাদা করলো, রোদে শোকালো, লাঠি দিয়ে পিটালো, চালু দিয়ে চাললো, আমার দেহে এত কাঁকড় ছিল জানতাম না, তারপর সেটাকে ঘোরালো, তারপরে আগুনে পোড়ালো, আর এখন আমি টং টং করে বাজি। রামকৃষ্ণদেব বলতেন, পড়েছিস কামারের হাতে, জীবন যাবে তোর হাতুড়ির ঘায়ে। এই সঞ্জীবদার কথা বলতে গিয়ে মনে পড়লো, শ্রী বর্দা একদিন তাকে বলছেন, পীড়িত করতে এসছিস, আংড়া করে ছেড়ে দেব। সমস্ত কিছু সহ্য করে যদি ওই জায়গাটায় না যাওয়া যায়। একদিন প্রণাম করছেন শ্রদ্ধেয় সঞ্জীবদা, কাছে আসতে বলছেন, একটু এলেন, আটটু কাছে আয়, আটটু কাছে আয়। পরে ডেকে নিয়ে বলছেন, শোন, আমার কাছে কাছে থাকাও যা, দূরে থাকাও তাই। আমার কাছে মানুষগুলো যখন আসে, আমি তাদের উলঙ্গ দেখি, তিনি আমাদের সবটা দেখতে পান। আজকে তিনি ভালোবেসে দয়া করে, আবার আমাদের কিরকম হয়, আমরা সোহাগটাকে গ্রহণ করতে পারি, শাসনটা গ্রহণ করতে পারছি না।
সদ্য সঞ্জীবদাকে একদিন শিশি বর্দা ভীষণ বকছেন, তার মুখ থেকে শুনেছি ঘটনাটা, ভীষণ বকছেন, মাথা নিচু করে শুনছেন আর ভাবছেন যে যে জাতীয় যে কারণে যে ঘটনার জন্য আমাকে বকছেন, আমি তো এইসব কাজগুলো কিছু করিনি। আমাকে পূজনে রাঙামা এলেন, রাঙামা আসতেই শিশি বর্দা বলছেন, বুঝলে সুটুকের মা, আজকে সঞ্জীবকে আমি খুব বকেছি, অনেকক্ষণ ধরে বকছি। তিনি বললেন, ওদের বকাই উচিত, এমন সব কাণ্ডমাণ্ড করে না, ওদের বকাই উচিত। না না, আমি ওকে বকছিলাম আর ওর মুখটা দেখছিলাম যে আমার বকা শোনার মুখের কোনো পরিবর্তন হয় কিনা। এই যে তার সোহাগ এবং শাসন, এটা দুটোই যদি আমার কাছে আনন্দের হয়, গ্রহণীয় হয়, প্রীতিপ্রদ হয়, তাহলে কিন্তু আমার চলার পথটা সুগম হয়, সহজ হয়ে ওঠে। আচার্য পরম্পরায় যে তিনি লীলা করছেন, এটাই কি আমাদের কাছে কম প্রাপ্তি? এর আগে যখন এসছেন, যোগ্য ধারক সাধক উত্তর সাধক না থাকার দরুন যত দিন গড়িয়েছে, পরম পুরুষের বলাগুলোর ভিতরে বিকৃতি এসেছে। ঠাকুর একটা বাণীতে আছে, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, অর্থাৎ আমরা যারা বহন করে নিয়ে যাচ্ছি। আজকে আচার্যদেব না থাকলে আমাদের বিকৃত যাজনে বহু মানুষ আজকে ইষ্ট বিমুখ হয়ে পড়ত। তার কাছে গিয়ে এখনো পর্যন্ত আমরা ধমক খাই, শিখি, এখনো যেন মনে হয় কথা বলতে জানি না। একদিন বর্তমান আচার্যদেব কাউগাছিতে এসছেন, শ্যামনগরে, জয়প্রকাশ আগরওয়ালকে অনেকে চেনেন, এসেছেন শুনে আমি সেখানে গেছি। যাওয়ার কারণটা হচ্ছে তিনি আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছিলেন, সেইটা সমাপ্ত হয়েছে, এই খবরটা তাকে বলতে পারবো। তো যখন এসছি, আমাকে দেখেই বলছেন, দিলীপ দা এসে গেছেন, তাহলে আমি এখন উঠি। আমরা মানুষকে কেমন করে তিনি, শিশি দাদা আমাকে একসময় দীক্ষা কম হতো, তেমন দিতাম না, অন্য কোনো কর্মীদের দিয়ে দেওয়াতাম। তিনি বলছেন, ও আমার মতো, দীক্ষা দিতে চায় না। তারপরেই বললেন, তোমাকে তো পাঞ্জা দেওয়া হয়েছে দীক্ষা দেওয়ার জন্যে, প্রত্যেকটা টার্মসে 100 দীক্ষা না হলে কিন্তু চামড়া খুলে নেব, বলে আবার হাসছেন। এই যে ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে, তো ওইখানে যখন আমি গেলাম, তখন আমাকে বলছেন, দিলীপ দা আপনার এখন কি কাজ? আমার আগে কোনো কাজ নাই, যাবেন আমার সঙ্গে? আমরা আগে যাব। তাহলে ওঠেন গাড়িতে। এবার আমি ভাবছি, ট্রেনে এসেছি, রেস্কাই করে এসেছি, গাটা ঘেমে গেছে, গায়ে গন্ধ টন্ধ হবে কিনা। তিনি নিজে গাড়ি চালাচ্ছেন, আমি আগে পেছনের গাড়িটা তো খালি আছে, ওটাই যাব। আপনি ভাবছেন আমি ভালো গাড়ি চালাতে পারি না, উঠে দেখেন কেমন চালাই। রাস্তা দিয়ে যখন যাচ্ছেন আমাকে বলছেন গল্প করেন। আমি কি গল্প করব বুঝতে পারছি না। তারপর নিজেই একজন কর্মীর নাম করে আমাকে জিজ্ঞেস করলেন, ওই মানুষটাকে চেনেন? আমি আগে চিনি। ওই লোকটা কেমন? তার সত্যি কথা বলি যে লোকটা সম্পর্কে যে খুব উচ্চ গদগদ ধারণা আমার ছিল না। আর তার সামনে তো নিন্দেমন্দ করা যাবে না, আমরা তো সেজে গুজে থাকি। তা আমি তখন বললাম, আগে ওঠা বসা একটু কম, সৎসঙ্গে আসলে মাঝে মাঝে দেখা শেখা হয়। আর একজন একটা দূরের কর্মীর কথা বললেন, তার সম্পর্কে বলতে গিয়ে বলছেন, ওই মানুষটা কেমন? আমার ও তো অনেকটা দূরে থাকে, ওই কোনো বড় উৎসবে গেলে, দেওঘরে গেলেই দেখা হয়, এমনি যোগাযোগ কম। এই দুজনের কথা জিজ্ঞেস করার পরে আমাকে বলছেন, অত্যন্ত পাজি লোক না? আমি জোরের সঙ্গে বললাম, আজ্ঞে। আমার মনে হলো, যাক আমার তো আর বলতে হলো না, তিনি বলছেন, তাহলে আমি তো নিরপরাধ, বেশ আনন্দেই আছি। তারপরে বললেন, ও কিছুদিন আমার পেছন পেছন ঘুরেছিল, তো দেখলো খুব একটা সুবিধে হবে না, আর একজনের পেছনে ঘুরছে। যাই হোক, কল্যাণী মন্দিরে গেলেন, তখন কল্যাণী মন্দিরটা হয়নি, একটা ছোট্ট ঘর। ঠাকুরকে সেইভাবে রাখা উচিত। এই যে ডিপি ওয়ার্কসের একটা মূল কাজ হচ্ছে যে তারা কি যজন যজন ইষ্টভৃতি করবে, তাদের বাড়িতে ঠাকুরের প্রতিকৃতিটাই তো উপেক্ষিত। অনেক ভিড়ের মধ্যে তো বসে রয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। যার বাড়িতে ঠাকুরকে সুন্দরভাবে যদি সাজানো না থাকে, তাহলে ভাব আসবে না, ভক্তি আসবে। আর তার গুরুত্ব আমার কাছে কতটা, শুরুতে করেছিলাম যে আমরা তার বলাগুলোর সঙ্গে সঙ্গতি রেখে চলতে গেলে আগে তার গুরুত্বটা ধরা পড়েছে। তো তার গুরুত্ব যদি ধরা পড়ে, তাহলে সমস্ত কিছুর গুরুত্ব ধরা পড়বে। শিশি দাদার কথা তিনি যাতে খুশি হন তাই করব। কল্যাণী মন্দিরে যখন গেলেন, তখন ওই কর্মীতে যেগুলো হয় আর কি,
বেশ দণ্ডদণ্ড এবং কথাবার্তা একটু চড়া সুরে হচ্ছে। আমার এত খারাপ লাগছে, আমি জোরে ধমক দিয়েছি, থেমেছে। তিনি কথা প্রসঙ্গ করলেন, আমার মনে মনে হলো থামালাম তো, তিনি যা বলতে চান। গাড়িতে উঠে ওখান থেকে আসলেন বারাসাত, কল্যাণী থেকে বারাসাত অনেকটা রাস্তা। বলছেন দিলীপ দা আমার সামনেই ওই কর্মীকে কেমন ধমক দিয়ে দিল। আমি মনে মনে ভাবলাম আমরা একটা ভালো কাজ করেছি। অনেক দিন পর আমার এটা মনে হয়েছিল আমার মন মুখ এক নাই। ওই লোকগুলো সম্পর্কে আমার ধারণাটা ভালো না, আমি সেটা অকপটে বলতে পারিনি। তিনি আমাকে দিয়ে বলিয়ে নিলেন, আর তার ক্ষমতা ছিল না ওই লোকটাকে থামানোর। আমাকে ধমক দিয়ে থামাতে হলো। তারা বরং ওইগুলো করছিল, তা দিয়ে তো তাদের স্বরূপটা তার কাছে আরো পরিষ্কার হতো। অনেক পরে বুঝে আমি লজ্জিত হয়েছি। ওই কাউগাছি উৎসবে, এই কদিন আগে উৎসব হলো, বিরাট উৎসব হয়, প্রচুর মানুষের সমাবেশ হয়, ভক্তের সমাবেশ হয়। তা আমি বসে আছি, খুব ভিড় একটা অফিস ঘরের কাছে, ফোনটা বাজছে বারবার, কেউ নেই। তা আমি একবার ফোনটা ধরলাম, ধরে বলছেন ওনারা কি চলে গেছেন? আমি বুঝতে পারছি না, কিন্তু গলার আওয়াজটা মনে হলো একটা বিশেষ কোনো কারণ, আমি বুঝতে পারছি না। আবার বললেন ওনারা কি চলে গেছেন? আপনাকে কার কথা বলছেন? চুপ করে আছেন। আমরা আগে আপনি কে বলছেন? যদি কে বলছে এটা জানতে পারলো আমি হয়তো বলতে পারবো। তখন বলছেন আপনি দিলীপ দা তো? আমরা আগে আমি বাবাই। তখন তিনি আচার্য হন। এমন করে বলাতে আমার এত লজ্জিত হলাম। পরে দেখা হলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমার মতন লক্ষ কোটি মানুষ আমার গলার স্বরটা চিনে রেখেছেন, আর আমার তার প্রতি কতটা ভক্তি যে তার গলার আওয়াজটা আমি বুঝতে পারলাম না। যদিও উৎসবের একটা কেওয়াজ থাকে, তবু আমি ভীষণভাবে লজ্জিত হলাম। ওই একটা গান আছে না, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আজকে মনে হয় আমি কি কাজ করব, তিনি দয়া করে, হয়তো এতটুকু আগ্রহ ছিল, তিনি দয়া করে এগুলো করিয়ে নেন। একটা সময়ে বিভিন্ন জায়গায় কাজকর্মগুলো হচ্ছে। শিমুরালিতে আমি যেখানে থাকি, আমার দীক্ষার আগে মাত্র 3টি পরিবার দীক্ষিত ছিল, পুরনো দীক্ষিত ওখানে কেউ নেই। আর আমারও তখন বয়স কম, বছর 15-16। আমিও যাজন করতে গেলে কিরকম একটু ভয় ভয় লাগে, আর ভাবি যে আমি কি যাজন করব, জানি বা কতটুকু। তাই সাধ্যমতো ঠাকুরের বইগুলো পড়তাম, ঠাকুরের সঙ্গ করা মানুষগুলোর কাছে যেতাম, আর সুযোগ পেলেই কয়েকটা পয়সা জোগাড় হলেই দেওঘরে গিয়ে শ্রী বর্দার পেছনের দিকটাতে বসে থাকতাম, তার শ্রীমুখ থেকে কিছু কথা শোনার জন্য। এই হচ্ছে জীবনের সূচনা। তখন এই বিশিষ্ট কর্মীদের সঙ্গে যখন যোগাযোগ, আর তাদের সঙ্গে যোগাযোগ থাকতে গেলে কিছু কাজ আসে, দায়িত্ব। জামালদার ওয়ার্কটা যখন হচ্ছে, কঠিনভাবে এই অঞ্চলে বহু মানুষ সে কাজের সঙ্গে যুক্ত ছিলেন। একটা সময় শ্রী বর্দার লেখা তোমার রঙে হৃদয় আমার রাঙা গানটি কম্পালসারি ছিল। তো এই গানটা গাইলে আমার মনে হতো অনেক কথাই, এরকম বারবার আমার মনে হয়েছে যে তোমার লাগি দিবানিশি জাগা। জয়রাধে করতে গেলে এখনো মনে হয় ছাড়রে মন কপট চাতুরি। তাহলে কি জয়রাধেটা করব না? আমি অক্রোধী অমানি, আজকে হয়তো কেউ 40-50 বছর ধরে বলেও যে আমরা অক্রোধী অমানি হতে পেরেছি, মনে হয় ভগবানের সামনে কতগুলো মিথ্যে কথা বলছি। তাহলে এগুলো বলবো না? এগুলো না বললে তো আমার ভিতরে সংঘাতের সৃষ্টি হবে না, আর এই সংঘাতের মধ্যে দিয়ে আমি চেতনায় উন্নীত হতে পারবো না। বরং ক্রোধের ভাব দেখানোর পর ঠাকুরের কথাটাই আমার মনে পড়বে, যে সকালবেলায় বললাম আর এই কাজটা করলাম। রাতারাতি হয়তো কেউ পাল্টে যাব না। শ্রী বর্দা একটা কথা বলতেন বারবার, আমাদের সাধনাটা হচ্ছে লেগে থাকা। যাই হোক, 1987 সালে তিনি দয়া করে শ্রী বর্দা আমাকে আন্দামানে যাওয়ার কথা বললেন ব্রহ্মাদাদের সঙ্গে, আর ভালো করে বুঝিয়ে দিলেন। বলে ওখানে যারা থাকে, বিশেষ করে বাঙালিরা, এরা বেশিরভাগই হচ্ছে পূর্ববঙ্গের মানুষ, আর যেখানে ঠাকুর জন্মগ্রহণ করেছিল, তো সেখানে ঠাকুরের ডাকে অনেকেই সাড়া দেয়নি। এমন একটা জায়গায় গিয়ে বাস করছে, যদি আবহাওয়ার পরিবর্তন হয়ে যায়, মূল মেনল্যান্ডের সঙ্গে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাদের কাছে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ঠাকুরের কথা বলবি। আমি তখন বিভিন্ন আইল্যান্ডসে গেছিলাম, ওখানে মাস দুয়েক সেখানে ছিলাম। ওখান থেকে ঘুরে এলাম, বিভিন্ন জায়গায় কাজকর্ম। শিমুরালিতে একটু একটু করে গুরু ভাই বাড়ছে। তা আমাকে সবাই বলতো শিমুরালির
মায়েরা, দাদারা, দাদা আপনি এই বাইরে বাইরে বিভিন্ন জায়গার জন্য করেন, আর আমাদের এই ভাড়া করা ঘর, একটা বাঁশের খুঁটির উপরে টালির ঘর, এখানে একটা কেন্দ্র মন্দির করবেন না? আমি বলছি না, আমার তো জীবনের উদ্দেশ্য কেন্দ্র মন্দির করা নয়, তার আদেশ পালন করা। তার যদি কখনো ইচ্ছা হয় হবে। তিনি হঠাৎ শ্রী দাদা আমাকে একদিন ডেকে বললেন, শিমুয়ালতে জমি কেন? আমি অনেকগুলো বড় বড় প্লটের জমি দেখালাম, সবচেয়ে যেটা ছোট প্লট সেইটা নিলেন, বলে এইখানে কর। তার আগে একটা শান্তিপুর, আমাদের ওখানে আপনারা নামটা শুনেছেন অনেকে, কেউ যেও থাকবেন, ওখানে একটা জমি কেনালেন 10.5 কাঠা, আর শিমুরালির বেলায় 4.5 কাঠা। সেটা অনেক কাহিনী। মূল কথাটা যেটা বলি, জমিটা কেনার পর তিনি আশীর্বাদ করে বলেছিলেন, তুই যদি 1 বছরের মধ্যে মন্দিরটা করতে পারিস তাহলে আমি নিজে গিয়ে উদ্বোধন করব। এটা আমার কাছে যেন মনে হয় যেন স্বর্গের চাঁদ হাতে পাওয়া। আর নিজের কথা ভেবে মনে হতো যে এই কাঠামো দিয়ে এটা হওয়া সম্ভব না। এই জন্যে পজিটিভ ওয়ার্কারদের সঙ্গ করতে হয়। শ্রদ্ধেয় সঞ্জীবদা বললেন, দাদা আপনাকে বললেন আপনি বসে আছেন কেন, আপনি মাটিটা খুঁড়তে শুরু করুন না। ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে ধমক টমকে শুরু করা হলো, কাজটা এগোচ্ছে। সত্যি সত্যি 1 বছরের মধ্যে হলো। 24 ঘন্টার নোটিশে শ্রী দাদা, বর্তমান আচার্যদেব, পূজনীয় সিপাহীদা, বিঙ্কিদা, আরও তার সপার্ষদ বলতে যা বোঝায় সবাইকে উদ্বোধন করে আসলেন। এইটা করে একটা জিনিস আমার লাভ হয়েছিল, সেটা হচ্ছে আমার বিশ্বাসটা পুরোপুরি না হলেও অনেকটা পাকা হয়েছে। তিনি যা বলেন আর আমি যদি চেষ্টা করি তাহলে তার দয়াতে কিন্তু কাজটা হবে, এটা আমার বিশ্বাস জন্মালো। বনগায় বাংলাদেশ থেকে আসতে গেলে বনগা পেট্রাপোল বর্ডার দিয়ে পার হতে হয়। ওখানে বললেন একটা বড় করে গেস্ট হাউস করতে, যাতে ওখান থেকে মানুষজন এসে একটু রেস্ট নিতে পারে, একটু কাপড় চোপড় ছাড়তে পারে, একবেলা থাকতে পারে, বড় করে গেস্ট হাউস। 6-7 বছরের মধ্যে মাটির নিচের কাজটা হয়নি। আমি একবার কোনো একটা কারণে আচার্যদেবকে বলেছিলাম, আপনি দয়া করে যদি একবার নদিয়া 24 পরগনাটা একবার যদি ঘুরে যান তাহলে খুব ভালো হয়। তার যথার্থ কারণও ছিল। তিনি বললেন দেখা যাক। তিনি একবার এলেন ওখানে, এসে জিজ্ঞেস করলেন এই কাজটা করতে কতদিন সময় লাগবে। ওখানকার যিনি কর্মী ছিলেন লাগে 1 বছরের মধ্যে করে ফেলল। বলে 6 বছরের মধ্যে তো এই অবস্থা, আবেগে কোনো কথা বলবেন না, বলে আগে হয়ে যাবে। বলে তারিখটা লিখে রাখ। একজনকে বললেন, আপন মনে বললেন যে গোটা কাজটা, দোতলা কাজটা কমপ্লিট করা তো দূরের কথা, 1 তলা ছাদ ঢালাই দিতে পারবে তো? দেখা গেল সত্যি সত্যি 1 তলা ছাদটা ঢালাই হয়নি। যেখানে বসেছিলেন বললেন এখানে শ্রীমন্দির হবে, ইট বালি সব নিয়ে আসা হলো। তিনি ভিত্তি স্থাপন করে দিলেন, একজনকে দায়িত্ব দিলেন। আমি কাছাকাছি থাকাতে আমাকে বললেন যে দিলীপদা আপনি সঙ্গে থেকে গোটা কাজটা করে দেবেন। আমি আগে বলেছি, মনের জোরও ছিল। আমি বলতে চাচ্ছি যে 6-7 বছরের মধ্যে একটা গেস্ট হাউসের মাটির নিচের কাজটা হয়নি, পরে 5 বছরের মধ্যে একসঙ্গে গেস্ট হাউস হলো, একটা শ্রীমন্দির করিয়ে নিলেন। তিনি যখন কোনো কাজের কথা বলেন প্রথমে হচ্ছে আমি রাজি আছি কিনা। ঠাকুর একটা বাণী আছে, যখনই তোমার মনের দ্বন্দ্ব এসেছে তুমি পারবে কিনা, ঠিক যেন চাওয়াটা তোমার তখনও হজম হয়নি। না পাওয়ার বা না পারার অনেক কিছু লুকিয়ে আছে তোমার মনের কোণে চাওয়ার অন্তরালে। তারপর যে কথাটি বললেন, অনাবিল সংকল্প পারগতাকে অনেকখানি অবাধ করে তোলে। তাই আজকে সংকল্প গ্রহণ, আমার দীপু ভাই যে কথা বলছেন আমরা প্রত্যেকে সংকল্প গ্রহণ করব বলে আজকে উৎসবে এসছে, তাও একটি মানুষের কাছে গেছে। এই সমস্ত পজিটিভ কথাবার্তা শুনলে, ত্রিপুরায় যখন প্রচুর দীক্ষা হচ্ছে, ওখানে হয়েছে প্রচুর মানুষ বসার জায়গা নেই, দাঁড়িয়ে আছে। শ্রী দাদার কাছে যখন বর্তমান আচার্যদেব বলছেন ওখানকার পরিস্থিতি, সমস্ত কর্মীরা প্রচুর দীক্ষা দিয়েছে, সস্তনী হয়েছে সারাদিন ধরে। আমি একটা জায়গায় অনেকে খাইনি, স্নান করেনি, বাথরুম করেনি, আর এত দীক্ষা হয়েছে। শ্রী দাদা একটা কথা বললেন, এই সমস্ত পজিটিভ কথা শুনলে মনে হয় আমি আরও কিছুদিন বেঁচে থাকি। সেই জন্য ভালো খবর যাতে আমরা দিতে পারি। এক এক সময় মনে হয়, আজকে আমি যখন গাড়িতে আসি আমার সঙ্গে যারা ওদের বলছিলাম, যারা দীক্ষা হয়েছে তার একটা সামান্যতম পার্সেন্টেজ যারা যজন ইষ্টভীতি করছে, যদি 50% এই জায়গাটায় আসে, আজকে এতেই এই অবস্থা।
আজকে চারিদিকে সৎসঙ্গের ঠাকুরকে নিয়ে যে চর্চাটা হচ্ছে, বর্তমান আচার্যদেব যেমন করে বললেন না যে সন্ধেবেলা হয়তো একসঙ্গে আমরা থাকি না, রাত্রে যখন খাই একসঙ্গে খেতে হয়, গল্প করতে করতে হাতের রেটও শুকিয়ে যায়, সব কথা আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায় তিনি যখন দীক্ষার পরিক্রমা এগুলো বলেছেন তিনি। আর বাড়িতে অন্তত এক ছাদের তলায় যখন থাকি, সকালে একসঙ্গে বসে আমরা প্রার্থনা তো করতে পারি। শ্রী শ্রী দাদা একবার বলেছিলেন যে বাড়িতে সবাই মিলে একসঙ্গে প্রার্থনা করে, সেই বাড়ির পরস্পরের এই পারস্পরিকতাটা খুব সুদৃঢ় হয়, সম্পর্কটা মধুর হয়। আমরা অনেক সময় ছেলে মেয়ে বউ তার উপরে আধিপত্য হারাচ্ছি। তিনি যেটা বললেন এটা যদি করি এইটাই কিন্তু সহজ হবে। আমরা আমাদের পরম সৌভাগ্য, ইষ্টের জীবন্ত প্রবাহ, আজকে আচার্য পরম্পরা, যার সান্নিধ্যে গেলে আমরা ডিরেল হব না, আমরা কেউ কেন্দ্রচ্যুত হব না, বরং তার সঙ্গ সান্নিধ্যে না গেলে আমার ঠাকুরমুখী হয়ে চলাটা যে ঠিক মতো হবে না, এটা আমি জোরের সঙ্গে বলতে পারি। তাই তাকে অনুভব করতে গেলে, যিনি 16 আনা অনুভব করেছেন, তার সান্নিধ্যে গেলেই আমি তাকে অনুভব করতে পারবো। তিনিই পারেন। ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর ঠাকুর যে বাণী দিলেন, এটা এমনি এমনি দেননি। ঠাকুর একটা বাণী আছে, পুত বান্ধব উত্তর সাধক পাশ যদি তুই ভাগ্যবান, সতই যে তোর সঙ্গে থাকেন তোর প্রতি যার গভীর টান। আমরা তাকে নিয়ে আরো বেশি বেশি করে চলবো। আমি আমার মতন করে একটু গল্প স্বল্প করে কিছু অগোছালো আমার ভাবনাটা ব্যক্ত করলাম। আপনারা সবাই ভালো থাকুন। পরবর্তীতে কাছাকাছি যে উৎসবগুলো আছে, শ্রী শ্রী দাদা দয়া করে যে উৎসবের নামকরণও করে দিয়েছেন, এটাও কিন্তু কম সৌভাগ্যের কথা নয়। সেই সব জায়গাতে আপনারা যাবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।